হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে ছিল 18 জুলাই, রোজ বৃহস্পতিবার। সারা দেশে চলছে ছাত্রদের বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। তো ওর বাবা পারে প্রতিনিয়ত ওদের সাথে যোগদান করছে। আমারও অনেক ইচ্ছা, আমি যদি একদিনের জন্য ওদের পাশে থাকতে পারতাম। তোর বাবা যখন রেডি হচ্ছিল, ওকে আমি বললাম আজকে আমাকে নিয়ে যাও, তো ও এক কথায় রাজি হয়ে গেল। আমার মনে একটু দ্বিধা কাজ করতেছিল যে আমার যদি কিছু হয়ে যায় বাচ্চাদের কি হবে, কিন্তু তার পরক্ষণেই ভাবলাম যদি আমার মৃত্যু ওইখানে লেখা থাকে তাহলে ওইখানেই হবে। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে ওর সাথে রওনা দিলাম। দেখুন ওর সাথে আমি যাচ্ছি। আমরা কোনোভাবেই মূল স্পটে ঢুকতে পারতেছিলাম না, কারণ সবগুলো রাস্তায় ব্লক করা। তো ওর বাবা তো সবগুলো রাস্তায় চিনে, তো আনাচে কানাচে রাস্তা দিয়ে আমরা প্রায় ওখানে ঢুকে পড়লাম। তো দেখুন ওর বাবা নেমেই হাতে একটা লাঠি নিয়ে রওনা দিল ওদের সাথে। তো ও আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি ওর পিছন পিছন আর কি। তো আমি পিছন পিছন একটু ভিডিও করে নিলাম। তো ও সামনে যাচ্ছে, আমি আগেছি। দেখুন মানুষের কোনো অভাব নেই এখানে। ছাত্রছাত্রীদের যেন একটি ঢল নেমেছে, চারপাশ দিয়ে শুধু স্টুডেন্ট, আর কিচ্ছু নেই। আমার দেখে মনটা ভালো হয়ে গেল। মানে এখানে আসে মনটা অনেক ফ্রেশ লাগতেছে, যে আমার মনে হচ্ছে আমার একটা আশা পূর্ণ হলো। মানে আমি বাসায় বসে বসে সারাক্ষণ ভাবতাম যে আমি মানে এত কষ্ট লাগতো যে আমি যদি পারতাম ওদের সাথে জয়েন করতে, কিন্তু উপায় ছিল না। বাসায় তো বেবি আছে, তো ওদেরকে রেখে ওর বাবা চলে আসে, আমি তো আসতে পারবো না একা একা। তো আজকে আমার বাসা মা ছিল, তাই আমি সাহস করে চলে আসলাম। দেখুন একটা মানুষ কতটা খারাপ হলে উপর থেকে হেলিকপ্টারে মানুষকে গুলি করতে পারে, ভাবতেই অবাক লাগে। আমি নিচে দাঁড়িয়েছিলাম, আমার নিজ চোখে দেখলাম যে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। তো ওইখানে একটু সামনে মেন স্পটে আর একটু সামনে বনশ্রী টিভি সেন্টারের সামনে আজকে অনেক গোলাগুলি হয়েছে। এখানে অনেকগুলো স্টুডেন্টদের মারা হয়েছে। তো ওখানে নাকি আজকে পুলিশও মারা গেছে, আলহামদুলিল্লাহ। তো দেখুন এই জায়গাটা এখন একটু ফাঁকা আছে, কারণ কিছুক্ষণ আগেও এই জায়গাটা একটা রণক্ষেত্র ছিল। কারণ এই জায়গাটায় অনেক গোলাগুলি হয়েছিল, পুলিশ নির্বিচারে অনেক স্টুডেন্টদের উপর গুলি বর্ষণ করেছিল। দেখুন এখন পুলিশ এই সাইডে নেই, কারণ ওরা একটু ভয় পাইছে, তাই ওরা ওইদিকে চলে গেছে। আর ওদেরকে এখানে দেখা যাচ্ছে না। এখন মানুষ একটু শান্তি আছে, দেখতে থাকুন। তারপর আমি এদিকটা একটু ঘুরে দেখলাম। ওর বাবা ওইদিকে চলে গেল, ওর বাবাকে আমি আর খুঁজে পাচ্ছি না, কারণ ওর বাবা আস্তে আস্তে কোন দিকে চলে গেলো আমি দেখলাম না, কারণ ও তো অনেক স্পিডে যাচ্ছিলো, আমি আস্তে আস্তে পিছন দিয়ে আসতেছিলাম। এদিকে একটু মেয়ে মানুষ কমই, কারণ এদিকে মেয়েদের ঢুকতে দেওয়া হয় না, এদিকে একটু ডেঞ্জারাস। মেয়েরা পেছনে আছে, পেছন দিকে অনেক মেয়েরা আছে, সামনের দিক থেকে মেয়েরা একটু কম আছে। দেখুন কি অবস্থা, চারপাশ যেন একটা যুদ্ধ রণক্ষেত্র। ওই যে আপনারা জানেন ওই দিনই বিটিভিতে আগুন লাগানো হয়েছিল, ওই যে ওই পাশটাতে বিটিভি সেন্টার, ওই যে ওই দিক দিয়ে। তো আমি ওই দিকে চলে যাচ্ছি, কারণ আমাকে বলা হচ্ছে যে সামনের দিকে যাওয়ার জন্য। তো মেয়েদের এই সাইডে ওই যে আবার দেখুন হেলিকপ্টার আসছে। হেলিকপ্টার থেকে কিভাবে যে স্টুডেন্টদের উপর গুলি করা হয়েছিল তার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ মেয়েদেরকে তখন সেফ সাইডে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওর বাবা ছিল, ওর বাবা একটু ভিডিও করছিল, কিন্তু ওর বাবা ভিডিওটা রাখেনি, ও বাবা ভিডিওটা কেটে ফেলেছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। আমি একটু পিছন সাইডে চলে আসলাম। আর দেখুন ছেলেরা সবাই ওইদিকে ছুটে যাচ্ছে, কারণ ওই দিক থেকে ওদেরকে ডাকা হচ্ছে। ওখানে গিয়ে আবার পুলিশ আসছে, আর ওইখানে তো দেখলেনি হেলিকপ্টার দিয়ে ওদেরকে কীভাবে অত্যাচার করা হচ্ছে। আমি এদিকে চলে আসলাম। আর দেখুন ছাত্ররা সবাই ওদিকে চলে যাচ্ছে। আর দেখুন কি সুন্দর একটি দৃশ্য, সবাইকে পানি দিচ্ছে, মাস্ক দিচ্ছে, কিভাবে হেল্প করছে। তো আমি ওর বাবাকে বললাম আমাদেরও দরকার ওদেরকে কিছুভাবে হেল্প করা। তোর বাবা বললো সবাই তো পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, তো আমাদের অন্য কিছু দেওয়া দরকার। তো ওদের বাবা স্টুডেন্টদের এমন একটা জিনিস দিল যা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল, যা আমি বলতে চাচ্ছি না, সিক্রেট থাক। ওদের ইচ্ছা শক্তি, ওদের সাহস দেখে আমি হতভম্ব যে ওরা এত সাহস পেল কোথায়। দেখুন মানে ওদের মৃত্যুর কোনো ভয় নেই, ওরা মৃত্যু ভয় ছেড়ে ওরা কীভাবে রাস্তায় নেমে আসলো। আমার মন চাচ্ছে যে আমি এই আন্দোলনে ওদের সাথে সারাক্ষণ থাকি, কিন্তু উপায় নেই। কিন্তু আমার অনেক ভালো লাগছে যে ওর বাবা ওদের সাথে সারাক্ষণে আছে। মানে ওর বাবার কি বলবো, ওর বাবার মৃত্যু ভয় বলতে কিছু নেই। ওর বাবা বলছে আমি মরেও যদি দেশের শান্তি হয়, দেশটা স্বাধীন হয়, তাহলেও হোক। দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমি এই আন্দোলন ছেড়ে, ছাত্রদের ছেড়ে, মাঠ ছেড়ে আমি কোথাও যাব না। মাঝে মাঝে আমি একটু বলতাম যে তোমার বাচ্চা আছে, আমরা আছি, আমাদেরকে দেখবে। তারপর পরক্ষণে আবার মনে হলো যে ওর মৃত্যু যদি বা এখানে লেখা থাকে, ওর যদি আয়ু না থাকে, ও এখানেই মৃত্যুবরণ করবে। মানে আল্লাহ যে মৃত্যু তো আল্লাহ অবধারিত, যে যার মৃত্যু যে এখানে হবে। তো তারপর আমি আবার ভাবলাম যে ঠিক আছে, ওর দেশের জন্য করতে চাচ্ছে করুক। সবাই কত মায়ের সন্তানই তো মৃত্যুবরণ করতেছে, কত
ভাই কত বোন তাদের স্বজন হারাচ্ছে। তো আমি তাই শান্ত হয়ে গেলাম, ঠিক আছে তুমি যাও, ওদের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। তারপর আমি আর ওকে কিছুই বলি নাই। তো ওর কী অবস্থা দেখুন, ও সারা রাত সারাদিন মানে কী বলবো, ও রাত্রে মনে হয় 12টার দিকে বাসায় যায়, আর সারাক্ষণই ও মাঠে পড়ে থাকে ওদের সাথে। দেখুন সব ছাত্ররা আবার ওইদিকে যাচ্ছে, কারণ ওইদিকে নাকি আবার একটু গণ্ডগোল শুরু হচ্ছে, আর আমরা এইদিকে চলে যাচ্ছি। এদিকে কোনো গাড়িটার কিছু নেই, জাস্ট শুধু অ্যাম্বুলেন্স চলতে পারে, আর কিছুই নেই, রাস্তাঘাট আর সব কিছু বন্ধ। আজকের অবস্থা কিন্তু এখানে খুবই খারাপ ছিল, মানে সবাই আতঙ্কিত ছিল। এখানে আজকে বৃহস্পতিবার, আপনারা জানেন আজকে রামপুরা বনশ্রীতে টিভি সেন্টার যে আজকে বৃহস্পতিবার অনেক খারাপ অবস্থা ছিল। তো আমি যখন এদিকে চলে আসি, মানে তখনও ওইখানে আগুন লাগানো হয়নি টিভি সেন্টারে। আমি যখন সেফ সাইডে চলে যাই তখন ওইখানে টিভি সেন্টারে আগুন লাগানো হয়েছিল। তো আমি প্রায় এখান থেকে অনেকক্ষণই ছিলাম। আমি প্রায় দুপুর থেকে প্রায় সারাদিনই এখানে, প্রায় সন্ধ্যার পরে আমি ওইখান থেকে বের হই। ওর বাবা তো যায় না, ওর বাবা যায় প্রায় 10টার দিকে। ওই যে ওর বাবার দেখা পাইলাম, এতক্ষণ খুঁজে টুজে আবার ওইদিকে চলে যাচ্ছে। এতক্ষণ ওর বাবাকে আমি খুঁজে পাই নাই, ও হয়তো বা সামনে আর অনেক সামনে চলে গেছে। আমি ওইদিকে চলে আসছি। দেখেন মানুষ এখানে আবার জড়ো হচ্ছে, কারণ ওইখানে তারা একটু বিপদের আশঙ্কা পেল, তাই সবাই আবার একসাথে হচ্ছে। দেখুন তাদের মধ্যে কত একাত্মতা বোধ, মানে কি বলবো, ওদের সাহস, তাদের একাত্মতা দেখে, তাদের মনোবল দেখে। এই যে আবার হেলিকপ্টার থেকে, এই হেলিকপ্টার থেকে লাস্ট যে হেলিকপ্টারটা আসছে, মানে ওইখান থেকে বেশি গুলি ছড়া হয়েছিল, যে ওর বাবা এখন ওইখানে চলে যাবে। আর ওর বাবার যে কত সাহস, আল্লাহ ওকে মানে কি বলবো, অনেক সাহস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। মানে ও একটু ভয় পায় না। ওর সামনে মানুষ মারা যাচ্ছে, ওর সাথের মানুষ মারা যাচ্ছে, ওর বন্ধু মারা যাচ্ছে, কিন্তু ও নির্বিকার। মেন রোড থেকে মেয়েদেরকে ভিতরে সেফ সাইডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি ওখানে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি আরেক ভাই আবার সবাইকে বুঝাচ্ছে, ভাষণ দিচ্ছে যে আন্দোলনের ধরন কীভাবে, সবাইকে একটু বোঝালো আর কি। তো আমি ওখানে দাঁড়িয়ে শুনলাম বক্তৃতাগুলো। ও বাবা আমাকে ফোন দিয়ে বললো যে আমি বাসায় চলে যেতে। আমি বলছি আমি যাবো না, তুমি আসো, তোমাকে নিয়ে যাবো। ও বলছে না আমি এখন যাবো না, আমি একেবারে শেষে যাব, মানে ও রাত্রেবেলা যাবে। তো আমি কি আর করবো, বাসায় বাচ্চাদের মায়ের কাছে রেখে চলে আসছি একা। তো ওরা হয়তো বা কান্না করতেছে, তাই আমার হয়তো বা চলে যাওয়াই ভালো। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই আমি একটা রিক্সা খুঁজতেছি, কিন্তু রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি পর একটা রিক্সা পেলাম, তাই বাসার জন্য রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।